নাম কি? আজকের মাহফিলের সভাপতি এই জনপদের মানুষ, আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন সবিরউদ্দিন মিয়া সহ স্টেজে যারা বসা এবং আমার সামনে দিনদার মুত্তাকি মুমিন ইমানদার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাঙ্কস জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করব। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং একটি থ্যাঙ্ক জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আসুন আমরা কথা না বাড়ি আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, ঠিক কিনা? পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব, এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম। হাদিস শরীফে আসছে মান ক্বালা সাদাকাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে। ওয়ামান আমিলা উজিরবি, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে। ওয়ামান হাকামা আদালাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার। মা আদরাকা মাল কারিআ ইয়াউমা বুসুস। আল্লাহ তাআলা বললেন আল কারিয়া, মাল কারিয়া ওমা মহা দুর্ঘটনা। আপনাদের এই গোবরাছড়ায় এই কুচবিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না? কে বলতে পারেন এমন একটি শব্দ আপনি শুনেছেন যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন, আপনি আতঙ্কিত হয়ে গেছেন, আপনি খুব ভীত হয়ে গেছেন, এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসে নাই? কিসের আওয়াজ বলেন তো ভাইরা? বলে ঠাড়া। একজন একজনকে বদয়া দেয়, পাল্লা ঠাড়া পড়ে তোর উপর, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে বজ্রপাত। এরপরে এক ভাই বলছে টায়ার যখন ব্রাস্ট হয়ে যায়, তা আমি মেদিনীপুরে গেলাম, ওই জায়গায় টায়ার না বলে আমার একটা টিয়ার। আমি কই টিয়ার কিরে, এটা তো মাথায় ঢুকতেছে না। পরে মসজিদের ইমাম সাহেব আমারে বলতেছে হুজুর, ওই যে বিশ্ব রোডে যখন ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায় তখন একটা শব্দ হয়, ঠিক না? এরপরে ইলেকট্রিসিটির যে ট্রান্সমিটার আছে ওইটা যখন ব্রাস্ট, আবার রব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছে এটা গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হলে যে শব্দ হয় ওই শব্দের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছেন এই আওয়াজটা টায়ার ব্রাস্ট হওয়ার আওয়াজের মতো নয়, বজ্রপাত হলে যে শব্দ হয় ওই শব্দের মতো নয়। রব্বুল আলামিন বললেন সেদিন আওয়াজটা তখন হবে যখন ওয়ানুফিকা ফিস-সূর। আল্লাহ তাআলার একজন সম্মানিত ফেরেশতা আছে, নাম হলো ইসরাফিল, যার পা গুলো জমিনের নিচে, মাথাটা হলো আকাশের উপরে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের মাথায় যদি পৃথিবীর সমুদ্র সাগরের পানিগুলো যদি তার মাথার মধ্যে ঢালা হয়, আমার গোবরাছড়ার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, তাহলে বুঝেন ওই ফেরেশতার মাথাটা কত বড়। কথা ঠিক কিনা? আমি আপনি ফু দিলেন, সামনে যদি কাগজ কিংবা হালকা কিছু থাকে এটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যে ফেরেশতার মাথাটা এত বড়, যিনি সিংহায় ফুৎ করে দিবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য, ওই শব্দটা কত বড় হবে, সাউন্ডটা কত বিশাল হবে, ভয়াবহতা কত হবে। আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন আল কারিয়া, বিকট আওয়াজ, বিকট শব্দ। মাল কারিয়া, কিসের বিকট শব্দ? এরপরে রব্বুল আলামিন নিজে বললেন আমা আদরাকা মাল কারিয়া। ও আমার সম্মানিত নবী, ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? কাকে বললেন? নবীকে বললেন। বললেন ও আমার সম্মানিত নবী, ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি? আমার বন্ধুরা, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না নবীজিকে না জানান ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোনো কথা বলেন না। আমার নবী তার 63 বছর জিন্দেগিতে যতগুলো কথা বলেছে নবুয়তের পরে সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া, একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই। এজন্য রব্বুল আলামিন বললেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা যখন বললেন ও নবী আপনি কি ওই কিয়ামত সম্পর্কে জানেন নাকি? নবী চুপ রইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন। রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পঙ্গপালের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে আপনারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, এটার মধ্যে একটা মাত্রা আকর্ষণ শক্তি আছে।
কি আছে? মাধ্যাকর্ষণ শক্তি আছে। আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন, আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন না। আপনি এদিকে চলে যাবেন, ওদিকে চলে যাবেন, হাওয়ায় বাঁচতে থাকবেন। এখানে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে মানুষ জমিনের মধ্যে চাষাবাস করতেছে, মানুষ জমিনের মধ্যে বসবাস করতেছে।